আপনারা কি কখনো ডবল ভিক্টরের মতো অন্যান্য গান ডবল করে হাতে নিয়েছেন আপনাদের ক্যারেক্টারে? এছাড়াও কখনো কি গিল্ডওয়্যার মোডের মধ্যে 1 থেকে 1,500 স্কোর করতে কাউকে দেখেছেন বা নিজে কখনো করেছেন? বা কিভাবে গিল্ডওয়্যার মোডের মধ্যে 1 থেকে 1,500 স্কোর করে বা কোন কোন গিল্ড করে সেটা কি আপনার জানা আছে? এছাড়াও সিজন 5 এর প্রথম দিকে ব্র্যান্ড নামের একটা গিল্ড হ্যাকার নিয়ে গেম প্লে করতেছিল গিল্ডওয়্যার মোডের মধ্যে, বাট বর্তমানে ব্র্যান্ড নামের সেই গিল্ডকে আমরা খুঁজে পাই না। এছাড়া অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে গ্লাইডার জিনিসটা কেন ফ্রি ফায়ার গেম থেকে সরানো হয়েছে। আসল কারণটাই এখনো পর্যন্ত কেউ এই গেমস থেকে খুঁজে বের করতে পারেনি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ফ্যাক্ট জানাবো যা তোমাদের জানা দরকার। সো গাইস চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো ফ্যাক্ট নাম্বার 5। সো নাম্বার 5 যে ফ্যাক্ট রয়েছে আমাদের ফ্রি ফায়ার গেমস এর ভিতর গিল্ডওয়্যার মোডের যে গ্লিচটা, মানে গ্লিচ করে যারা মূলত 1 থেকে 1,500 স্কোর করে ফেলে এক ম্যাচের মধ্যে, মূলত সেই গ্লিচটা করা হয় ম্যাচ মেকিং করে। এন্ড এই গিল্ডওয়্যার মোডের ম্যাচ মেকিং গ্লিচটা কিন্তু প্রথমত বাংলাদেশ সার্ভার থেকে কিন্তু শুরু হয়নি, এটা অন্যান্য সার্ভার থেকে শুরু হয়ে যাওয়ার পর বাংলাদেশ সার্ভারের লোকেরা কিন্তু জানতে পারে। এন্ড বাংলাদেশ সার্ভারে এই গ্লিচটা কিন্তু দেখা হয় মূলত সিজন 3 এর প্রথম দিকে, দেখা হয় না লাস্টের দিকে মেবি দেখা হয়। এন্ড বাংলাদেশ সার্ভারের মধ্যে সর্বপ্রথম কিন্তু টাইগার 71 নামক একটা গিল্ডের মধ্যে কিন্তু এই কাজটা শুরু হয়। মূলত তারা মেবি ডায়মন্ডের লোভে বা অন্য কিছুর জন্য তারা এই গ্লিচটা করে থাকতো। এন্ড এই ম্যাচ মেকিং গ্লিচটা করার জন্য তারা মূলত অন্য একটা গিল্ডের মধ্যে একটা স্কোয়াড রাখতো, আর একটা স্কোয়াড যে ম্যাচ মানে যাদেরকে পয়েন্ট দিবে তাদের স্কোয়াডে রাখতো। আর ম্যাচ মেকিং গ্লিচ কিন্তু বললেই হয়ে যায় না, সো মূলত এটা করতেও কিন্তু তাদের কিছুটা সময় লাগে। এন্ড সিজন 3 শেষ হয়ে যাওয়ার পর টাইগার 71 কিন্তু গিল্ডওয়্যার মোডটা গেম প্লে করা ছেড়ে দেয়, তারা কিন্তু গিল্ডের মধ্যে ভিভাস পেয়ে যায়। দেন এখানে কিন্তু তোমার ম্যাচ মেকিং যারা গিল্ডের মধ্যে ম্যাচ মেকিং করতো তারা কিন্তু এখন কিন্তু তাদের ব্যবসার লাড়ে উঠে, সো যার কারণে কিন্তু তারা অন্যান্য গিল্ডের লিডারদেরকে কিন্তু উড়াধুরা কিন্তু অফার করতে থাকে। দেন সিজন 4 এর গিল্ডওয়্যার মোডের মধ্যে কিন্তু তারা তেমন একটা সাড়া পায় না। দেন তারপরে কিন্তু তারা এভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের টাইম গুনতে থাকে। দেন তারা কিন্তু এবার সিজন 5 এর মধ্যে ক্রিমিনাল বিডির মধ্যে জয়েন করে। ইয়েস, এই সেই ক্রিমিনাল বিডি গিল্ড যে গিল্ডের মধ্যে বর্তমান সময় এই গ্লিচ ইউজাররা বসে রয়েছে। এন্ড এরা কিন্তু মূলত একবার হ্যাকার নিয়ে ধরা খায়। দেন তখন আমি ভেবেছিলাম হয়তো মিস্টেক কোনোভাবে না কোনোভাবে তো মিস্টেক হয়, মানুষ মাত্রই ভুল হয়, সো ওটা কিন্তু তারা শুধরাই নেবে, তারা প্লেয়ারটাকে কিক আউট করে ওভাবে শুধরাই নিছে ভেবেছিলাম। দেন সিজন 3 কিন্তু তারা ভালোভাবে কাটায়। দেন তারপরে সিজন 4 তারা গেম প্লে করে না। দেন সিজন 5 এ কিন্তু তারা চলে আসে আবারও গিল্ডওয়্যার মোড গেম প্লে করার জন্য। দেন তাদের একটা সিজন গিল্ডওয়্যার মোড গেম প্লে না করার জন্য কিন্তু অনেক প্লেয়ার কিন্তু হাত থেকে ছুটে গিয়েছে, সো তাদের গিল্ড কিন্তু বর্তমানে ডাউন চলতেছিল। বাট তাদের তো টার্গেট হচ্ছে টপ 1, সো তাদেরকে টপ 1 ধরার জন্য তাদের যাই দরকার হোক না কেন এখন তার হ্যাকার নিয়ে খেলা যাবে না বা প্যানেল ইউজার নিয়ে তো খেলা যাবে না, কারণ একবার তাদের যে মান সম্মানটা চলে গেছে সেইভাবে তারা যদি আবারও যদি মান সম্মানটা হারায় তাহলে আর পরের বার কিন্তু কাউকে বিশ্বাস করাতে পারবে না যে তারা হ্যাকার নিয়ে গেম প্লে করতেছে না। তাদেরকে টপ 1 ধরার জন্য এবার তো কিছু না কিছু করতে হবে, যার কারণে তারা কিন্তু এবার গ্লিচ ইউজার যারা তাদের সাথে কিন্তু হাত মিলিয়ে বসে। আর তারা এমন ভাবে হাতটা মিলায় গ্লিচ ইউজারদের সাথে যাতে করে টাইগার 71 যেভাবে এক্সপোজ হয়েছে তারা যাতে না হয় সেই অনুযায়ী কিন্তু তারা মূলত এক আইডিতে 2 থেকে 3টা ম্যাচ গেম প্লে করে। ফার্স্টের দিকে আমরা এটা খেয়াল করি যখন সিবিডি তৌফিক নামের এই প্লেয়ারটা যখন একটা ভিডিও আপলোড করে তখন তার স্কোরটা এখানে তারা হাইড করে রেখেছে। আমি তোমাদেরকে এখানে স্লো মোশনে দেখাই, এই যে দেখো এখানে নিচে যে স্কোরটা থাকে প্লেয়ারদের স্কোর তারা কিন্তু সেটা দেখাতে যাচ্ছে না। মূলত এই প্লেয়ারটা তখন 572 স্কোর করে। এখন তাদের সাথে যাদের বন্ধুত্ব রয়েছে তারা কিন্তু মূলত বলতেছে যে এই প্লেয়ারটা 300 স্কোর করতে পারে না, এটা মূলত একটা পিসি প্লেয়ার। দেন এই রাউন্ড 2 থেকেই তারা মূলত কিন্তু গ্লিচ ইউজারদের সাথে হাত মিলিয়ে বসে থাকে এন্ড এখান থেকে তাদের কিন্তু আবারও যাত্রা শুরু করে। বাট এখনো পর্যন্ত ইটস নরমাল ছিল, মানে একেবারে কিন্তু নরমাল ছিল এই জিনিসটা। 572 স্কোর যে কেউ করতেই পারে, এটা সিম্পল ব্যাপার। দেন রাউন্ড 4 এর মধ্যে তাদের স্কোর দেখা যায় প্লেয়ারটা 600 প্লাস করে, আরেকজনও 600 প্লাস করে, যে কিনা 300 পর্যন্ত করতে পারে না। এই দুটো প্লেয়ারই 300 প্লাস স্কোর নাকি করতেই পারে না। বাট এতক্ষণ পর্যন্ত তো সবই ঠিক ছিল, তারা গ্লিচ ইউজ করছিল নাকি প্যানেল ইউজ করছিল এতটুক পর্যন্ত কেউ কিন্তু মানে একেবারে সন্দেহের উপরে ছিল। বাট রাউন্ড 5 যখনই শুরু হয় তখন গ্লিচ ইউজারদের সাথে কিন্তু তারা মূলত গেম প্লে করে থাকে এন্ড গ্লিচ ইউজার আইডির মধ্যে 59 কিল করে। এন্ড এই সেই গ্লিচ ইউজাররা যারা মূলত তোমার গিল্ডওয়্যার মোডের মধ্যে T71 গিল্ডের মধ্যে মানে টাইগার 71 গিল্ডের মধ্যে গ্লিচ ইউজ করছিল, তারাই মূলত কিন্তু বর্তমানে ক্রিমিনাল বিডির মধ্যে সেম কাজটাই করতেছে। আর হ্যাঁ, তারা কিন্তু তাদের রিয়েল যে আইডি গুলো ওগুলো কিন্তু ঢোকায়নি, তারা মূলত তাদের অ্যাডমিনদের যে সেকেন্ড আইডি গুলো রয়েছে ওগুলোর মধ্যেই খেলে। এন্ড তারা এই গ্লিচ ইউজ করে জাস্ট 2 ম্যাচ, ওই 2 ম্যাচে তারা 500 প্লাস স্কোর বের করে বা 400 প্লাস স্কোর বের করে, এরকম স্কোর বের করে তারপরে ওই আইডি গুলো আর খেলে না, যাতে করে ওই আইডি গুলোর মধ্যে আর স্কোর না হয় এন্ড তারা যাতে টাইগার 71 এর মতো এক্সপোজ না খায়। এই জন্য মূলত তাদের প্লেয়াররা কিন্তু তাদের স্কোর গুলো একেবারে হাইড করে রাখে, যে প্ল্যাটফর্মে তারা ভিডিও আপলোড দিক না কেন সেখানে তাদের স্কোর তারা দেখায় না। যেমনটা করে আমি আমার ভিডিওতে কিন্তু আমাদের একজন প্লেয়ার 572 স্কোর যখন করেছিল মোবাইল প্লেয়ার, তখন কিন্তু আমি ভিডিও আপলোড করি প্লাস তার ম্যাচ রেকর্ডের স্ক্রিনশট পর্যন্ত দেখাই। বাট তারা তাদের ম্যাচ রেকর্ড তো দূরে থাক, তারা তাদের স্কোর হাইড করে রাখে, মূলত ম্যাচ রেকর্ডে কিন্তু
কিন্তু 100+ কিলো থাকে, মানে তারা একেবারে ওয়ার্ল্ড রেকর্ড করে থাকে গ্লিচ ইউজ করে। এখন অন্যান্য লিডারদের কথা হচ্ছে তারা কিন্তু লিগ্যাল ভাবে খেললে নাকি টপ 10 এর ভিতরে থাকতে পারবে না, সেটা ফ্যাক্ট না। আমার কথা হচ্ছে লিগ্যাল খেলতেছে যেহেতু নিচে সবাই, সেহেতু তোমাকেও লিগ্যাল খেলতে হবে। বাট এটার থেকে বোঝা যায় যে কুত্তার লেস কখনো কিন্তু সোজা হয় না। সো যে আগে ইল্লিগাল খেলতো তারা এখনো ইল্লিগালি খেলতেছে। মানুষ মজার ক্ষেত্রে কিন্তু গ্লিচ ইউজ করে থাকে, বাট তারা গ্লিচ ইউজ করে থাকে টপ 1 নেওয়ার জন্য, কম্পিটিশন করার জন্য নাকি মানুষ গ্লিচ ইউজ করে। এছাড়াও লিডার বোর্ডে তোমরা গিল্ডওয়্যার মোডের লিডার বোর্ডে গেলে দেখতে পাবা যে এখানে 4 নম্বর যে গিল্ডটা রয়েছে এরা মূলত কিন্তু একেবারে হ্যাকার, নাকি 14 থেকে 15টা নিয়ে গেম প্লে করে। আবার গিল্ডের লিডার নাকি অন্যান্য লিডারের কাছে কিন্তু বলেছে যে তারা নাকি 55টা হ্যাকার নিয়ে গেম প্লে করবে। এই গিল্ডগুলোর ব্যাপারে কিন্তু বর্তমানে গেরিনা ফ্রি ফায়ারের কাছে নাকি আবেদন করা হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি। এখন তোমরা কি চাও, এই গিল্ডগুলোকে কি একেবারে পার্মানেন্টলি ব্যান করে দেওয়া দরকার, নাকি তাদের স্কোর 0 করে দেওয়া দরকার? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। সো নাম্বার 4 যে ফ্যাক্টরি থেকে আমাদের ফ্রি ফায়ার গেমস এর ভিতর গিল্ডওয়্যার মোডের মধ্যে তোমরা এখানে লিডার বোর্ডে গেলে কিন্তু দেখতে পাবা ব্র্যান্ড নামক একটা গিল্ড কিন্তু সিজনের প্রথম দিকে কিন্তু তারা উড়াধুরা হ্যাকার নিয়ে কিন্তু স্কোর পুশ করেছিল। দেন অন্যরা নাকি সবাই এই গিল্ডটাকে নাকি আর খুঁজে পাচ্ছিল না, মূলত তাদের গিল্ডের লিডার কিন্তু এই গিল্ডের নামটাই চেঞ্জ করে দেয়। বর্তমানে লিডার বোর্ডে গেলে কিন্তু তোমরা দেখতে পাবা এই গিল্ডটা কিন্তু বর্তমানে বাংলাদেশের যে লিডার বোর্ডটা থাকে ওটার মধ্যে কিন্তু নেই, এটা কিন্তু বর্তমানে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। আর হ্যাঁ, তারা কিন্তু হ্যাকার নিয়ে গেম প্লে করে কিন্তু ধরা খায়, এই যে ভিডিও তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পেলে। দেন হ্যাকার নিয়ে ধরা খাওয়ার পর কিন্তু তারা উড়াধুরা কিন্তু তাদের গিল্ডের নামটা চেঞ্জ করে টিম ব্র্যান্ডে পরিণত করে। সো নাম্বার 3 যে ফ্যাক্টরি থেকে আমাদের ফ্রি ফায়ার গেমস এর ভিতর থেকে কেন গ্লাইডারটা একেবারে উঠিয়ে দেওয়া হয়েছিল, সো ওইটার কারণটা কিন্তু এখনো পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি। বাট গ্লাইডার গেমে থাকা অবস্থায় কিন্তু কিছু গ্লিচ হয়, যার কারণে কিন্তু গ্লাইডারটাকে সরিয়ে দিতে গেলে না বাধ্য হয়। মূলত গ্লিচের মধ্যে থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে যে জিনিসটা, এই যে এই জায়গার মধ্যে গিয়ে তারপরে কিন্তু উড়াধুরা কিন্তু এখানে ঘুষি মারতে থাকে আর পিছন থেকে টিমমেট গ্লুয়াল ইউজ করে। দেন অনেকক্ষণ থেকে কিন্তু এই কাজটা করতে করতে হঠাৎ করে কিন্তু গ্লিচ হয়ে কিন্তু ক্যারেক্টার অটোমেটিকলি আকাশে উঠে যায় এন্ড হাওয়ার মধ্যে বাসতে থাকে ক্যারেক্টার, এন্ড যার কারণে কিন্তু অনেক উপরে চলে যায়। এন্ড অনেক উপরে যাওয়ার পর যখনই একটু নিচের দিকে নামা শুরু হয়ে যায় তখন জাম্প বাটনে ক্লিক করতে 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 হঠাৎ করে কিন্তু গ্লাইডার ইউজ হয়। সো যার কারণে কিন্তু গ্লাইডার দিয়ে কিন্তু মানুষ বুইয়া পর্যন্ত করে ফেলতো এই আকাশের মধ্যে থেকে দেখে। এটা গেরিনা যতদিনে ফিক্স করে ফেলে, এন্ড ফিক্স করার পর পরের বছর আরেকটা গ্লিচ চলে আসে। এন্ড সেই গ্লিচটা তো তোমরা অনেকে অবশ্যই করছো আমার যতটুকু ধারণা, কারণ এই গ্লিচটা কিন্তু অনেক বেশি ভাইরাল ছিল তখনকার সময়। মূলত গাড়ি নিয়ে কিন্তু এই যে কাটালুস্তিয়ার মধ্যে এখানে চলে আসে, আর এখানে আসার পর কিন্তু ক্যারেক্টার এখানে কিন্তু নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আটকে যায়। এন্ড হঠাৎ করে কিন্তু তারপরে এখানে ঘুষি মারা স্টার্ট করতো, এন্ড তারপরে কিন্তু হঠাৎ করে একদম উপরের দিকে চলে যেত ক্যারেক্টার। এন্ড উপরের দিকে যাওয়ার পর তো আবার কিছুক্ষণ পর নিচের দিকে আসবে। সো ওই সময় কিন্তু একেবারে গ্লাইডার ইউজ করে, এন্ড গ্লাইডার দিয়ে দিয়ে একেবারে শেষ জোন পর্যন্ত বেঁচে থাকে বা বুইয়া পর্যন্ত করে ফেলে, যার কারণে কিন্তু গেরিনা ফ্রি ফায়ারের তরফ থেকে একেবারে গ্লাইডার জিনিসটাই উঠিয়ে নেওয়া হয়। সো নাম্বার 2 যে ফ্যাক্টরি থেকে আমাদের ফ্রি ফায়ার গেমস এর ভিতর টিমমেটের সাথে হাওয়ার মধ্যে উড়ে উড়ে এনিমিদেরকে কিল করা যেত একটা সময়। এই গ্লিচটা তখনকার সময় কিভাবে করতো, এই গ্লিচটা করার জন্য কিন্তু তোমাদের এখানে স্কেটবোর্ড যেটা থাকে ওইটা কিন্তু এখানে অন করতে হয়। বাট তার আগে একজন টিমমেট কিন্তু এখানে এক জায়গায় দাঁড়াতে হয়, এন্ড তার কাছে এসে যখনই তোমার টিমমেট এখানে স্কেটবোর্ডটা অন করে এন্ড অন করে তখন জয়স্টিক টানা শুরু করে দেয়। দেন তারপরে কিন্তু আস্তে আস্তে তারা একদম হাওয়ার মধ্যে ভাসা শুরু করে দেয় স্কেটবোর্ডটা নিয়ে। এন্ড একজন টিমমেট থাকে নিচে, একজন টিমমেট থাকে উপরে। বাট উপরের জন কিন্তু কোনো কিছুই করতে হয় না, জাস্ট গান নিয়ে কিন্তু উড়াধুরা ফায়ার করতো। এন্ড এই গ্লিচটার জন্য কিন্তু তখনকার সময় অনেক বেশি গেমে প্রবলেম হতো। যখন গেমসের ভিতরে এই গ্লিচটা শুরু হয় তখনকার সময় তোমরা কারা কারা এই গ্লিচটা ইউজ করছিলা তারা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই দিও। সো নাম্বার 1 হচ্ছে ফ্যাক্টরি থেকে আমাদের ফ্রি ফায়ার গেমস এর ভিতর ডাবল ভিক্টর যখন গেমস এর ভিতর আসে তখন কিন্তু একেবারে সকল প্লেয়ার একটা গ্লিচ ইউজ করতো, এন্ড সেই গ্লিচটাকে ট্রিক বলে কিন্তু সবাই ইউজ করতো। এন্ড তখনকার সময় সেই গ্লিচটার জন্য কিন্তু একেবারে হাতের মধ্যে অন্যান্য গান ডবল ভাবে নেওয়া যেত। বাট কিভাবে এই ট্রিক্সটা করতো, বাট কোনোভাবে কিন্তু ওই ডবল গানের ড্যামেজ কিন্তু দিত না, এটা জাস্ট মানুষ মজার ক্ষেত্রে কিন্তু ইউজ করতো। নিজের বন্ধুদেরকে একটু অবাক করতো যে দেখ আমি ডাবল ভিক্টরের মতো অন্যান্য গানও ডবল করে ফেলেছি। সো এই ট্রিক্সটা কিভাবে করতো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তারা সবাই ও ডবল পি লিখে কমেন্ট করে ফেলো। যারা যারা ও ডবল পি লিখে কমেন্ট করে ফেলবা তাদের কমেন্ট দেখলাম বুঝতে পারবো যে তারা এই ভিডিওটা একদম এই পর্যন্ত দেখেছে। মূলত ম্যাচের ভিতরে এসে কিন্তু এখানে ডাবল ভিক্টর নিতে হয় ফার্স্টের দিকে, এন্ড ডাবল ভিক্টরটা নেওয়ার পর তারপর কিন্তু তারা বেন্ডিং মেশিনের কাছে চলে আসতো। এন্ড বেন্ডিং মেশিনের কাছে এসে কিন্তু এখানে বাই অপশনে কিন্তু ক্লিক করতো, এন্ড ক্লিক করার পর তুমি যে গানটা ডবল করতে চাইবা সেই গানটা কিন্তু তোমাকে নেওয়ার আগে অবশ্যই তোমার ওয়াইফাই নেটওয়ার্ক বা ডাটা নেটওয়ার্ক অফ করতে হইতো। দেন তারপরে কিন্তু সেই যখনই তার 999 প্লাস হয়ে যায় তখন কিন্তু উড়াধুরা কিন্তু গানের বাইরের অপশনের মধ্যে কিন্তু ক্লিক করা স্টার্ট করে দেয়।
অ্যান্ড বাইয়ের মধ্যে যখনই ক্লিক করতে করতে তারপরে কিন্তু তারা ডাবল ভিক্টর কিন্তু চেঞ্জ করতো, যা অলরেডি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অ্যান্ড এইভাবে চেঞ্জ করে তারপর কিন্তু তারা তাদের ওয়াইফাই নেটওয়ার্ক বা ডাটা নেটওয়ার্ক অন করে দেয়। অ্যান্ড অন করে দেওয়ার পর কিন্তু ধরে কিন্তু এখানে ক্লিক করতেই রয়েছে বাই অপশনের মধ্যে ক্লিক করতেই থাকে। দেন তারপরে যখনই তাদের নেটওয়ার্ক আসবে এমন মনে হয় বাবা চলে আসছে, তখন কিন্তু তারা সঙ্গে সঙ্গে কিন্তু মিনিমাইজ করে তাদের গেম কিন্তু একদম ক্লিন করে ফেলে। অ্যান্ড ক্লিন করে তারপরে ওরা ধরে কিন্তু তারা গেমসের ভিতর কিন্তু চলে যায়। অ্যান্ড গেমসের ভিতর যাওয়ার পরে কিন্তু তারা দেখতে পাচ্ছে ম্যাজিক তাদের ক্যারেক্টারের হাতে কিন্তু যে গানটা তারা এতক্ষণ পর্যন্ত বাই করেছিল বেন্ডিং মেশিন থেকে, সেই গানটা কিন্তু পুরো ডাবল ভিক্টরের মতো ডবল হাতের মধ্যে চলে আসে। অ্যান্ড এই ম্যাজিকটা মূলত কিন্তু যে কোনো গানের মধ্যে করা যেত, জাস্ট ডবল ভিক্টরে এইভাবে কিন্তু সিস্টেমটা কাজে লাগানো যেত। অ্যান্ড এইটা কিন্তু যে কোনো গান একেবারে এসকেস বলো, মানে যে কোনো গান যেটা বেন্ডিং মেশিন থেকে কিনা যেত, সেই গানের মধ্যে কিন্তু এই সিস্টেমে এই গ্লিচটা এই ট্রিক্সটা কিন্তু করতে পারতো। বাট যখনই ফায়ার করতো তখন কিন্তু ড্যামেজ কিন্তু সেম ওই এক গুলিরই কিন্তু ড্যামেজ খেতে নেবে। যে এই ওল্ড সময় কারা কারা এই ফ্রি ফায়ার গেমটা গেম প্লে করতা অ্যান্ড এই গ্লিচটা করেছিল, তারা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই দিও। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।